Hello viewers, welcome to my channel. Today's recipe vegetable khichdi. Let's take a look all ingredients. 100 গ্রাম মুগ ডাল, 100 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল, আলু দুটো মাঝারি সাইজের, কেটে রাখা একটা মূলো, কেটে রাখা একটা গাজর, ফুলকপি, লম্বা করে কাটা বিনস, 25 গ্রাম মটরশুঁটি, আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা, দুটো মাঝারি সাইজের কুচানো টমেটো আর ধনেপাতা, আস্ত মৌরি, আস্ত জিরে, কালো জিরে, একটা তেজপাতা, একটা শুকনো আস্ত লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ আর হলুদ, সর্ষের তেল, সামান্য চিনি আর গাওয়া ঘি। লো ফ্লেম করে মুগ ডাল প্রথমে সেঁকে নেব। হালকা বাদামি রং আসা পর্যন্ত সেঁকে নিতে হবে। মুগ ডাল ভালো করে সেঁকে নিলাম। গোবিন্দভোগ আতপ চাল একই রকমভাবে সেঁকে নেব। এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। 2 মিনিট মতন চাল সেঁকে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে। প্রথমে ফুলকপির ফুলগুলো ভেজে নেব। যেহেতু সবজি খিচুড়ি বানাচ্ছি, তাই প্রত্যেকটা সবজি এইভাবে হালকা করে ভেজে নিলে খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। একে একে প্রত্যেকটা সবজি হালকা ভাজা ভাজা করে নেব। সামান্য লবণ দিয়ে ভেজে নিলে ভালো, এতে ভেজিটেবলসগুলো সফট হয়ে যাবে। প্রত্যেকটা সবজি ভালো করে ভেজে নেওয়ার পর তেলে দিয়ে দিলাম গোটা মশলার ফোড়ন, দিয়ে দিলাম আদা বাটা। লো ফ্লেম করে 1 মিনিট ভেজে নিচ্ছি। এবার এই সেঁকা মুগ ডাল দিয়ে দিলাম। ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বেশ 2 থেকে 3 মিনিট মতন ভাজতে হবে, যাতে ডালের মধ্যে থাকা ন্যূনতম জল শুকিয়ে যায়। সেই সঙ্গে গোবিন্দভোগ আতপ চাল দিয়ে দিলাম। আবারও ভাজতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর লবণ আর হলুদ। এই আতপ চাল হাতের কাছে না থাকলে আপনারা যে কোনো চালের ব্যবহার করতে পারেন। চাল আর ডাল ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এই ভেজে রাখা সবজিগুলো। তবে এখনই ফুলকপি দেব না, না হলে অতিরিক্ত সিদ্ধ হয়ে খিচুড়ির সাথে মিশে যাবে। চাল ডালের সাথে সবজিগুলো সামান্য নাড়াচাড়া করে নিলাম। 100 গ্রাম চাল আর 100 গ্রাম মুগ ডাল মিলে টোটাল 200 গ্রাম হয়, তাই সেই অনুসারে 600 ml জল দিয়ে দেব। তবে যে কাপ বা বাটি ব্যবহার করবেন সেই বাটি বা কাপের মাপ করেই কিন্তু জলের ব্যবহারও করতে হবে। অবশ্যই গরম জল দিয়েই রান্নাটা করবেন। এবার ঢেকে রান্নাটা করব যতক্ষণ না সবজি সহ চাল ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিলাম, এতে তলা থেকে খিচুড়ি লেগে যাবে না। আর ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। এই খিচুড়ি রান্নার সবথেকে বড় সুবিধা হলো প্রয়োজন মনে হলে রান্নার শেষে আবারও জল দেওয়া যাবে। দিয়ে দিলাম সামান্য চিনি আর 3টে কাঁচা লঙ্কা। লো ফ্লেম করে ঢেকে আরও 2-3 মিনিট মতন রান্না করে নিতে হবে। সময় হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব কুচানো ধনেপাতা আর গাওয়া ঘি। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট মতন ঢেকে রাখলে ভালো, এতে খিচুড়ির ফ্লেভারটা আরও এনহ্যান্স করবে। ভেজিটেবল খিচুড়ি ইজ রেডি। ইফ ইউ লাইক দিস রেসিপি, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।